নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা ঠিকাদারি শ্রমিক হিসেবে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের যে ন্যূনতম মজুরি বর্তমানে কতটা হলো সেটা নিয়ে আজকে আমরা জানবো। এবং এটাও আমরা জানবো যে 2008 থেকে 2019 অবধি যে অ্যারিয়ার এবং ডিএটা যারা রাজ্য সরকারি কর্মচারী ছিলেন তাদের যেটা বকেয়া ছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 22 জুন যে বাজেটটা পেশ করেছে সেটার মধ্যে কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছেন কি এবার তারা সেই পুরনো যে ডিএটা রয়েছে সেটা কিন্তু তারা পুনরায় ফেরত পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে সেটাকে অলে ক্লিক করে দিন, তাহলে আমরা এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে আনতে পারবো। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম যে মজুরি রয়েছে সেটা বছরে দুবার রিভাইজ করা হয়, একবার জানুয়ারি মাসে আরেকবার জুন মাসে। যেটা জানুয়ারি মাসে করা হয় সেটা জুন অবধি চলে, আবার যেটা জুন মাসে করা হয় সেটা ডিসেম্বর অবধি চলে। এই ক্ষেত্রে 6 মাসের দুটো গ্যাপ রয়েছে, এইভাবে ডিএটা এখানে রিভাইজ করা হয়। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা বছরে অন্তত একবার কিন্তু রিভাইজ করা হয়। এই ক্ষেত্রে তাদের কিছু প্রমোশনও হয়ে থাকে। আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা পিডিএফ ফাইলটা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী হিসেবে রয়েছেন তাদের যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা আমি আপনার সামনে তুলে ধরবো। এছাড়াও আমি আপনাদের সামনে যে বকেয়া ডিএটা বাকি আছে 2008-9 সালের সেটার পিডিএফটাও আমি আপনাদেরকে দেখে দেবো, যেটা কিনা অফিসিয়াল গভর্নমেন্ট গ্যাজেট। আমি নিজের মুখ থেকে বলছি না, এটা গভর্নমেন্ট গ্যাজেটে পাস করা হয়েছে, সেই অনুযায়ী আমি আপনাদের সামনে সেই পিডিএফ ফাইলটা সার্কুলারটা দেখাবো। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরির পিডিএফ ফাইলটা রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। দেখুন, এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশনারেট স্ট্যাটিস্টিক্স সেকশন 6 চার্চিলেন 3rd ফ্লোর কলকাতা, এখান থেকে এই সার্কুলারটা রিলিজ করা হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে দেখুন, সার্কুলার কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর ইন বিল্ডিং অপারেশনস ইন ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি সেটা। ন্যূনতম মজুরি বর্তমানে কত এসে দাঁড়িয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে যদি আপনারা কোথাও কাজ করছেন বা কর্মরত অবস্থায় রয়েছেন পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে যে ন্যূনতম মজুরি যেটা আপনাকে দেওয়ার কথা সেটা আনস্কিল মানে অদক্ষ কর্মচারীর জন্য 10,556 টাকা প্রতিদিন, 406 টাকা। সেমি স্কিল মানে অর্ধদক্ষর জন্য 11,611 টাকা মাসিক, 447 টাকা প্রতিদিন। আবার স্কিলদের ক্ষেত্রে আপনি যদি পাবেন 12,773 টাকা মাসিক, 491 টাকা প্রতিদিন। আবার হাইলি স্কিল মানে উচ্চ দক্ষর ক্ষেত্রে 14,050 টাকা, 540 টাকা প্রতিদিনের দরে যেখানে আপনারা কাজ করছেন। এবার এখানে আনস্কিল্ড, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিলের যে ডেজিগনেশন গুলো রয়েছে, যে পোস্ট গুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি নিচে এটা নিয়ে যাচ্ছি, এই পেজটা আপনারা এই ভিডিওটা একটু পজ করে আপনারা চেক করে নিতে পারেন। এবার দেখুন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ওয়ান মিনিমাম রেট অফ ওয়েজেস ফর দ্য হোল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা কিন্তু একটাই রেট হবে। বিজন এরিয়াটাও কিন্তু এবার থেকে সরিয়ে দেওয়া হলো, এখানে বিজন এরিয়াটা রইল না। দেখুন, ওয়ান মিনিমাম রেট অফ ওয়েজেস ফর দ্য হোল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আবার অন্যদিকে এখানে আর কি বলা হয়েছে দেখুন, এখানে একটা বলা হয়েছে 26 দিন কাজ করবেন, 6 দিন কাজ করার পর একটা আপনার ছুটি থাকবে, 48 ঘন্টা টোটাল আপনার সাপ্তাহিক কাজ হবে। এরপর আর কি বলা হয়েছে দেখুন, এখানে আরো বলা হয়েছে ডিসেবল পার্সন হোক, মেল হোক, ফিমেল হোক, সবার জন্য কিন্তু সমান অধিকার, সবাই সমান বেতন পাবে সমান কাজের জন্য। আরেকটা কথা এখানে স্পষ্ট করা হয়েছে, ভ্যারিয়েবল ডেনেস অ্যালাউন্স যেটা বাড়ানো হয় সেটা প্রত্যেকবার যেমন বাড়ানো হবে সেটা 1948 এর মিনিমাম ওয়েজেস অ্যাক্ট দ্বারা কিন্তু রেগুলেট করা হবে। দেখুন এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দিস ইস্যুজ উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দি লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গল। লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গলের দ্বারা এটা অ্যাপ্রুভ করা হয়েছে। এরপর চলুন আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে যেটা কিনা আমাদের মান্থলি রিমুনারেশন যেটা আমরা বলে থাকি, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী হিসেবে কাজ করে সেটাতে কত। দেখুন এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্কুলারটা রয়েছে, সার্কুলারটা 2024 সালে কিন্তু পাস আউট হয়েছে। এখন নতুন যে সার্কুলার রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এটা যখন নতুন চলে আসবে তখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত এটা আপনারা জেনে রাখুন, দ্য কোয়েশ্চেন অফ এনহ্যান্সমেন্ট অফ রেমুনারেশন অফ ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স এঙ্গেজ ইন ভ্যারিয়াস গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস। দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে যত ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা যারা কাজ করছেন, যদি আপনারা এখানে উদাহরণস্বরূপ মনে করেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, অথবা স্টেট গভর্নমেন্টের কোনো স্কুল স্পন্সর্ড স্কুল, গভর্নমেন্ট অ্যাডেড স্কুল, এছাড়া কোনো এমন দফতর যেখানে হয়তো
আপনারা মনে করতে পারেন যেখানে সরকারি কাজ হচ্ছে সেখানে যারা যারা কর্মরত অবস্থায় রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী হিসেবে তাদের যে ন্যূনতম মজুরি সেটা এখানে গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা প্লিজ করা হয়েছে, মানে সেখান থেকে এটা মঞ্জুরি প্রাপ্ত। এখানে যেটা আরো বলা হয়েছে, দেখুন অন ইনিশিয়াল এঙ্গেজমেন্ট, যখন আপনি প্রথম জয়েন করবেন গ্রুপ ডি তে তখন আপনি পাবেন 15,000 টাকা বাৎসরিক, আপনার 500 টাকা ইনক্রিমেন্ট করা হবে, মানে 500 টাকা আপনার বাড়ানো হবে। আবার 5 বছর পর আপনার হয়ে যাবে 19,000 টাকা, 600 টাকা আপনার বাৎসরিক বাড়ানো হবে। আবার 10 বছর কমপ্লিট করলে আপনার 24,000 টাকা স্যালারি দাঁড়াবে। আবার 700 টাকা মাসিক বাৎসরিক আপনার ইনক্রিমেন্ট করা হবে। আবার 15 বছর কাজ করার পর আপনি 30,000 টাকা মাসিক বেতন পাবেন। আবার বাৎসরিক আপনার 900 টাকা বাড়বে। আবার অন্যদিকে 20 বছর কাজ করার পর আপনার 37,000 টাকা বেতন হবে। আবার 1100 টাকা প্রত্যেক বছর কিন্তু বাড়তে থাকবে। এটা গ্রুপ ডি কর্মচারীদের জন্য। আপনারা এখানে দেখতে পারেন যারা গ্রুপ ডি কর্মচারী হিসেবে রয়েছে তাদের মজুরিটা কিন্তু বেশ ভালো এখানে দেওয়া হচ্ছে। এবার চলুন আমি আপনাদেরকে গ্রুপ সি এরটাও একবার বলে দিই। দেখুন, যদি আপনারা গ্রুপ সি কর্মী হিসেবে কাজ করছেন, হয়তো এমন কোন জায়গাতে রয়েছেন যেটা কিনা হয়তো কোনো স্কুল, এমন কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস হতে পারে, বা এমন কোনো জায়গা হতে পারে যেখানে কিনা আপনার প্রমোশন হয়েছে বা আপনি সেই পোস্টে জয়েন করেছেন, সেই রকম জায়গাতে এই যে মাসিক বেতন রয়েছে সেটা গ্রুপ সি এর জন্য কত রয়েছে। দেখুন, আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, ইনিশিয়াল এঙ্গেজমেন্ট, যখন আপনি জয়েন করবেন তখন আপনার বেতন হবে 17,000 টাকা প্রত্যেক মাসে। তারপর 600 টাকা বাৎসরিক বাড়বে। আবার 5 বছর পূর্ণ হওয়ার পর 21,000 টাকা পাবেন, 700 টাকা বাৎসরিক বাড়বে। আবার 10 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার হয়ে যাবে 26,000 টাকা মাসিক বেতন, 800 টাকা প্রত্যেক বছর বাড়বে। আবার 15 বছর কাজ করার পর 32,000 টাকা আপনার বেতন হবে, সেখানে 1,000 টাকা করে প্রত্যেক বছর আপনার বাড়বে। আবার 20 বছর কাজ করার পর 39,000 টাকা বেতন হবে, 1,200 টাকা প্রত্যেক বছর বাড়বে। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি তার মধ্যে আকাশ পাতালের পার্থক্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমন দেখুন, এছাড়া এখানে আরো কি কি কথা বলা হয়েছে। দেখুন, remuneration of above categories of contractual workers may be fixed in above revised remuneration structure based on the number of completed years since initial engagement without any break in the present assignment। দেখুন, যখন আপনারা জয়েন করবেন বা কাজে অ্যাসাইন আপনাকে করা হবে তখন থেকে আপনার যতদিন আপনি কাজ করছেন সেটার পুরোটাই কিন্তু কাউন্ট করা হবে। সেখান থেকে আপনার প্রমোশনটা আগামী দিনে হবে। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর করে করে আপনার বাড়তে থাকবে। এক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে দেখুন, তাদের যে প্রমোশনটা হবে, তাদের যে ইনক্রিমেন্টটা হবে সেটা লাস্ট 6 মাসের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দেখেই হবে। যে যখন কিন্তু আপনার 5 বছর স্ল্যাবটা কমপ্লিট করছেন, 10 বছর স্ল্যাবটা কমপ্লিট করছেন, সেই সময় জুলাই মাসের 1 জুলাই এভরি ইয়ার, প্রত্যেক বছরের 1 জুলাই আপনার এই ইনক্রিমেন্টটা কিন্তু আপনার লেগে যাবে। অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট, দেখুন 1 মাস 2024 থেকে সাচ রিভিশন অল কন্ট্রাক্টুয়াল ওয়ার্কার্স, দেখুন 7 মাস 2024 থেকে এই মানে 1 বছর পর পর এই জুলাই মাসেই কিন্তু আপনার যে প্রমোশন হওয়ার কথা আছে সেই প্রমোশনটা কিন্তু কাউন্ট করা হবে প্রত্যেকবার। এরপর অল এক্সিস্টিং কন্ডিশনস অফ ইএমএস শাল আনচেঞ্জ, দেখুন এক্সিস্টিং যতগুলো কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু রিসেন্টলি পাস হয়েছে 7 জুলাই 2026-এ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে যারা কর্মরত অবস্থায় রয়েছেন 2009 থেকে রোপা 2009, এখান থেকে তাদের ডিএনএস যে অ্যালাউন্সটা রয়েছে সেটার কিন্তু মঞ্জুরি দেওয়া হয়েছে। এটা আপনারা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, আপনাকে ক্লেম করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ইপিএফ বা গভর্নমেন্ট পেনশনের যে পোর্টালটা রয়েছে সেখানে যে আপনারা এটা লগ ইন করুন, লগ ইন করে সেটাকে চেক আউট করুন, সেই পেনশনটা আসার এবার কিন্তু চান্স রয়েছে। 50% ডিএনএস অ্যালাউন্স যেটা আপনাদের ডিউ রয়েছে সেটা কিন্তু খুব জলদি দেওয়া হবে। ডিএনএস রিলিফ করা হবে 2008 এবং 2009 থেকে 2019 পর্যন্ত। এটা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের দ্বারা এটা কিন্তু করা হয়েছে। এখানে আপনারা এটাও দেখতে পারবেন এই জায়গাটা স্পষ্ট WBIFMS দ্বারা এটা কিন্তু ভেরিফাই করা হচ্ছে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা পেনশন পোর্টাল রয়েছে, আপনারা যদি রিটায়ার হয়ে গেছেন সেটাও এখানে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পারলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ন্যূনতম মজুরি সেটা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারী হিসেবে কাজ করছেন তাদের যে মজুরিটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি, আর এটার মধ্যে ফারাকও অনেক বেশি। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে গভর্নমেন্ট ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এইবার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে বেতনে বৃদ্ধি হবে সেটার যে সার্কুলারটা এখনো আসেনি, সেটা আমরা অপেক্ষা করছি। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি সার্কুলারটা যেটা বছরে 2বার রিভাইজ করা হয় সেটা অলরেডি চলে এসেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে এখনো ওয়েজ কোড যেটা রয়েছে সেটা কেন পাস হয়নি, সেটা আমাদের মনে অনেক বড় একটা প্রশ্ন। এখন ওয়েজ কোড পাস হওয়ার পর ন্যূনতম যে মজুরি রয়েছে সেটা অনেক গুণ বেড়ে যাবে।
সেটার আশায় আমরা কিন্তু রয়েছি। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না, ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, সকল শ্রমিক ভাইদের সাথে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।